সকাল সকাল বেরিয়ে পড়লাম একটা অফিসিয়ালি কাজ মেটাতে কলকাতার উদ্দেশ্যে। ট্রেনের ভিড় ঠেলে অবশেষে পৌঁছালাম দমদম। দমদমে কাঠফাটা রোদের মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছি মেট্রো স্টেশনে টিকিট নিয়ে প্রবেশ করলাম। মেট্রোর জন্য অপেক্ষা করছি। অবশেষে মেট্রোতে উঠলাম। মেট্রোর মধ্যে সত্যি এসিটা ঢুকে এত আরাম, বাইরে প্রচণ্ড গরমের মধ্যে এতক্ষণ ছিলাম, ঘেমে নিয়ে একাকার হয়ে এখন খুব একটু আরাম লাগছে। যাই হোক, খুব ফ্রেশ লাগছে। তার বেশিক্ষণ স্থায়ী হলো না, অবশেষে আমার মেট্রোর গন্তব্যে পৌঁছে যাচ্ছি আর কি। উঠে পড়তেই হলো। আমরা এই নেতাজি ভবন স্টেশনে নামবো। এইবারে মেট্রো থেকে বেরিয়ে সোজা করিডোর দিয়ে বেরিয়ে চলে আসব বাইরে। আরেকটু এগিয়ে সিঁড়িটা পেরিয়ে আমি মেট্রো থেকে পুরো স্টেশন থেকে বেরিয়ে পড়লাম। ছাতা মাথায় নিয়ে হাঁটতে হাঁটতে চলেছি আমি সেই অফিসিয়ালি কাজ মেটাতে অফিসের দিকে। রাস্তায় যেতে যেতে কিছু কিছু জিনিস চোখে পড়লো, সেগুলো একটুখানি তুলে ধরার চেষ্টা করেছি। এই যে সামনে ব্রিজটা পেরোবো, ব্রিজটা হচ্ছে ধনধান্য সেতু, ছোট্ট একটা সেতু। সেটা পেরিয়ে ওই সামনে দেখতে পাচ্ছি ধনধান্য অডিটোরিয়াম। এখানে বিভিন্ন রকম কনফারেন্সগুলো হয়, সরকারের নানান কনফারেন্স অনুষ্ঠান মিটিং সেইগুলো এখানে হয়ে থাকে আর কি। আর এই যে ডান দিকটায় আমরা যে উঁচু পাঁচিলটা দেখছি, ওই পাঁচিলটা হচ্ছে প্রেসিডেন্সি জেল, যেটা সেন্ট্রাল জেল আমরা বলছি। অবশেষে আমার সেই অফিসে আসলাম, অফিসের কাজ মেটাবো। আর সেখান থেকে মিটিয়ে যাই হোক বেরিয়ে আবার ব্যাক করছি বাড়ির উদ্দেশ্যে। আর সেই রাস্তা ধরে সেই মেট্রো ধরে দমদম থেকে আবার হাসনাবাদ লোকাল ধরে পৌঁছাবো। যাই হোক, আস্তে আস্তে একটুখানি বলার চেষ্টা করছি। ওইটা হচ্ছে প্রেসিডেন্সি জেলের পিছনের যে পার্টটা, আর সামনে ধনধান্য অডিটোরিয়াম। এইভাবেই রাস্তা ধরে ব্যাক করছি। ঠিক আছে বন্ধুরা, অবশেষে পৌঁছালাম হাসনাবাদ স্টেশনে নেমে একটুখানি হাঁটতে হাঁটতে বাড়ির দিকে যাচ্ছি। সারাদিন একটা মানে কি বলবো, কলকাতা প্রচণ্ড গরম। যাই হোক, অবশেষে একটু স্বস্তি।